আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূচনা, এই সূচনার চ্যাপ্টার থেকে আমরা কিছু প্রবলেম আজকে করব। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা দেখি, একটু ট্রাই করে দেখি কিছু প্রবলেম তোমাদেরকে দেখাতে পারি কিনা। প্রথমে এই প্রবলেমটার দিকে তাকাও। এখানে বলা আছে যে c/√3 বেগে চলমান একটি কণার গতিশক্তি এবং মোট শক্তি বের করতে হবে। তাহলে এখানে আমরা জানি, এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই যে v = কত, c/√3 বেগে গতিশীল একটা কণা। এখন আমরা তো জানি যে c এর মান জানি, c এর মান হচ্ছে কত, c = 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা আমরা জানি। সুতরাং আমরা প্রথমে স্থির ভর এবং গতিশীল ভরের মধ্যে, বস্তুর স্থির ভর এবং গতিশীল অবস্থায় ভরের যে সম্পর্ক, সেই সম্পর্কে একটা সূত্র জানি আমরা, যে m = m0 1 - v²/c², এরকম একটা সমীকরণ আমরা জানি। তাহলে এই সমীকরণটা থেকে যদি আমরা বলি যে এই সমীকরণের মধ্যে তার ভরবেগ বা মোমেন্টাম, যেটা ভরবেগ p হচ্ছে mv, আবার যদি আমরা বলি যে গতিশক্তি কত, গতিশক্তির মান সেটা আমরা জানি যে t = e - m0 c², e - m0, t = e - m0 c²। এটা হচ্ছে গতিশক্তি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে e = mc² - m0 c²। এই আকারে আমরা এটাকে লিখতে পারি। এটা হচ্ছে ভরবেগ, আমরা এইভাবে লিখি যে ভরবেগ, এটা হচ্ছে গতিশক্তি। আবার যদি আমরা মোট শক্তি বের করতে চাই, মোট শক্তি হচ্ছে যে E = mc², যে সমীকরণটা আমরা এর আগে পড়েছি সরাসরি, E = mc²। এটা হচ্ছে মোট শক্তি, অর্থাৎ গতিশক্তি এবং স্থিতিশক্তির যে সমষ্টি, সেই সমষ্টি হচ্ছে mc² এর সমান। তাহলে এই যে সমীকরণটা আমরা এখানে পূর্বে লিখেছি, এই সমীকরণের মধ্যে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, যেমন m এর মান আমরা বের করব এখান থেকে, m = m0 এর m0 1 - v এর মান এখানে বসাবো, তাহলে c²/3 হবে। আর নিচে আছে c², নিচে আছে কত, c²। তাহলে c² বাদ যাবে, বাকি থাকবে এখানে m0/2/3, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এটা √3/2 m0, √3/2 m0, অর্থাৎ m = √3/2 m0। আচ্ছা, তাহলে এবার আমরা ভরবেগের অংশটা বের করি। আমরা এখান থেকে কি বের করলাম এটা আমি এখানে লিখে নেই, তাহলে আমাদের
করতে সুবিধা হবে যে m ইকুয়াল টু √3/√2 m নট। আমি এটা মুছে দিচ্ছি। সুতরাং ভরবেগ p ইকুয়াল টু mv, তাহলে v এর মান আমরা এখানে জানি। আবার m ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা mv লিখলাম, তাহলে m এর মান বসাই √3/√2 m নট, আর v এর মান হচ্ছে c/√3। তাহলে কাটা যাবে, বাকি থাকবে। আবার c এর মান এখানে আমাদের বসাতে হবে, অতএব m নট c/√2। অর্থাৎ এটা হচ্ছে ভরবেগের মান বের হয়ে আসলো। এবার আমরা গতিশক্তির মান বের করব। গতিশক্তি t ইকুয়াল টু কত? তাহলে আমরা জানি যে mc² মাইনাস m নট c²। m এর মান আমরা এখানে আগে বসালে হবে √3/√2 m নট c² মাইনাস m নট c²। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করলে হবে এরকম যে √3 মাইনাস √2/√2 ইন্টু m নট c²। এর মানটা এখানে আমাদের বসাতে হবে। বসালে তাহলে আমাদের সম্পর্কটা বের হয়ে আসবে। c² এর মানটা বসাতে হবে, m নট এখানে থেকে যাবে। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম, আরেকটা অংশ। সেই অংশের মধ্যে আমরা বলছি মোট শক্তি কত। তাহলে সেই মোট শক্তির মান তো আমরা জানি যে E ইকুয়াল টু mc²। এই মানটা আবার এখানে বসাবো। তাহলে m হচ্ছে √3/√2 m নট c²। তাহলে এখানেও আমরা c এর মান বসাবো। c এর মান বসালে তাহলে এখানে মোট শক্তির মানটা বের হয়ে আসবে। যেহেতু এখানে m নট বলা নাই, কাজে m নটটা এখানে থেকে যাবে। কিন্তু যদি আমরা বলি যে ইলেকট্রনের ক্ষেত্রে, একটা ইলেকট্রনের জন্য যদি বলি, তাহলে ইলেকট্রনের এই স্থির ভরের মান, ইলেকট্রনের জন্য এই ভরের মান হচ্ছে কত? 9.1 × 10⁻³ কিলোগ্রাম। 9.1 × 10⁻³ কিলোগ্রাম। সেই মানটা যদি আমরা বসাই দিই, তাহলে ইলেকট্রনের জন্য ভরবেগ কত সেটা বের করা যাবে, ইলেকট্রনের গতিশক্তি কত সেটাও বের করা যাবে, এবং ইলেকট্রনের জন্য মোট শক্তি কত সেটাও আমরা বের করে নিয়ে আসতে পারবো। এরপর আমরা আরেকটা প্রবলেম দেখি যে নিশ্চল অবস্থায় শক্তি। সেই নিশ্চল অবস্থায় শক্তির মান দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে নিশ্চল অবস্থায় ভর কত। তাহলে নিশ্চল অবস্থায় শক্তির জন্য আমরা জানি যে E নট ইকুয়াল টু m নট c²। তাহলে E এর মান, এখানে E নট এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে কত? যে 4 × 10⁻26 জুল দেওয়া আছে। ইলেকট্রন ভোল্ট যদি দেওয়া থাকতো তাহলে জুলে নিয়ে আসতে হতো, অথবা মেগা ইলেকট্রন ভোল্ট যদি দেওয়া থাকতো তাহলে সেটাকে জুলে নিয়ে আসতে হতো। আচ্ছা,
তাহলে m নট আর 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এটার স্কয়ার। সুতরাং m not equal to 4 into 10 to the power 26 by 3 into 10 to the power 8 whole square। এটা দিয়ে ভাগ করলেই আমাদের নিশ্চল অবস্থায় ভরের মানটা আশা করি বের হয়ে আসবে, এবং তোমরা নিশ্চয়ই এটা বাসায় করতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখব যে একটা ইলেকট্রনের ক্ষেত্রে নিশ্চল অবস্থায় এর যে কি বলা হয়, এখানে দেওয়া আছে গতিশক্তি। একটা ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে T equal to 1.4 into 10 to the power 5 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তাহলে জুলে নিয়ে আসলে হবে 1.4 into 10 to the power 5 into 1.6 into 10 to the power minus 19 joule। 1 electron volt equal to 1.6 into 10 to the power minus 19 joule। তাহলে এই শক্তির গতিশক্তির মানটা আমরা এখানে জুলে নিয়ে আসলাম, জুলে। এখন আমাদের ইলেকট্রনের স্থির ভর দেওয়া আছে m নট বলা আছে যে 9.1 into 10 to the power minus 28 গ্রাম। এটাকে আবার কিলোগ্রামে নিয়ে যেতে হবে, তাহলে 9.1 into 10 to the power minus 31 কিলোগ্রাম। এটা হচ্ছে কিলোগ্রাম। আমাদের ইলেকট্রনের ভর কত, গতিশীল অবস্থায় যে ভর, সেই ভরের মান কত, m ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমরা যেটা করব যে এখানে আমরা একটা সূত্র জানি, যেমন গতিশক্তি T equal to mc square minus m naught c square এই সমীকরণটা আমরা জানি। তাহলে আমরা এখানে এই টি এর মানটা এখানে বসালে 1.4 into 10 to the power 5 into 1.6 10 to the power minus 19 equal to c স্কয়ারটা কমন যাবে, তাহলে আমরা লিখব যে m minus 9.1 into 10 to the power minus 31 আর c স্কয়ারটা কমন নিলে এই পাশে ভাগ হবে, অর্থাৎ 3 into 10 to the power 8 হোল স্কয়ার। সুতরাং m ইকুয়াল টু হবে 1.4 into 10 to the power 5 into 1.6 into 10 to the power minus 19 আর 3 into 10 to the power 8 হোল স্কয়ার প্লাস হবে, এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস। তাহলে 9.1 into 10 to the power minus 31। তাহলে এটা প্লাস করলে এই মানটা আমরা সহজেই বের করতে পারব। অর্থাৎ ইলেকট্রনের যে শক্তির মানে চলমান অবস্থায় তার যে ভর, এত গতিশক্তিতে, এত ইলেকট্রন ভোল্ট গতিশক্তিতে চলমান অবস্থায় তার ভরটা কত হবে, সেই ভরের মানটা এখান থেকে আমরা সহজেই নির্ণয় করতে পারব। আশা করি তোমরা নিজেরা ক্যালকুলেটরে এটা সলভ করতে পারবে। এটা হচ্ছে 5, খেয়াল করতে হবে এটা 5।
পাই। এবার আমরা আরেকটা প্রবলেম দেখি। একটা ইলেকট্রন কত বেগে গতিশীল হলে তার ভর একটি প্রোটনের ভরের সমান হবে? একটা ইলেকট্রন কত বেগে গতিশীল হলে তার ভর প্রোটনের ভরের সমান হবে সেটা আমরা দেখি। এখন প্রোটনের ভর বলা আছে, তাহলে ইলেকট্রনের ভর স্থির অবস্থায় ভর আমরা জানি m not equal to 9.1 into 10 to the power minus 31 kg। এটা হচ্ছে ইলেকট্রনের স্থির ভর। হ্যাঁ, তাহলে ইলেকট্রন গতিশীল হলে তার ভর প্রোটনের ভরের সমান হবে। তাহলে গতিশীল অবস্থায় যে ভর, সেই ভরটা কার সমান? প্রোটনের ভরের সমান, অর্থাৎ 1.67 into 10 to the power minus 27 কেজি হবে। কত বেগে গতিশীল হবে? তাহলে ভি এর মান কত, এটা আমাদের বের করতে হবে। সুতরাং আমরা ভরের সম্পর্ক থেকে জানি যে m equal to m naught by 1 minus v square by c square। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে m square m naught square by m square equal to 1 minus v square by c square। সুতরাং v square by c square equal to 1 minus m naught square by m square। অতএব আমরা যদি v square এর মান বের করতে চাই তাহলে এখানে c square দিয়ে গুণ করে দিতে হবে। অতএব v equal to বের হবে √1 minus m naught square by m square into c। এবার আমরা মান বসাবো। 1 মাইনাস, তাহলে এখানে যে এটা 9.1 into 10 to the power minus 31 এটার হোল স্কয়ার, আর 1.67 into 10 to the power minus 27 হোল স্কয়ার into 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এটা দিয়ে এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে এখান থেকে ভি এর মানটা আমরা সহজেই বের করতে পারবো। আশা করি এই প্রবলেমটা তোমরা নিজেরা ক্যালকুলেটরে করতে পারবে। এবার আমরা দেখব 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি জুল এককে, ইলেকট্রন ভোল্ট এককে এবং মেগা ভোল্ট এককে বের করতে হবে। 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি। তো সমতুল্য শক্তিগুলো জানার আগে আমাদের একটা বিষয় ভালো করে আমাদের এই জিনিসটা একটু জানতে হবে যে সমতুল্য শক্তি আমরা কিভাবে বের করি। তাহলে সমতুল্য শক্তি বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে AMU। অনেক সময় প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে AMU মানে কি। AMU অ্যাটমিক মাস ইউনিট। AMU এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে
এক পারমাণবিক, অর্থাৎ বাংলায় হচ্ছে পারমাণবিক ভর একক, অ্যাটমিক ম্যাস ইউনিট। এটাকে তাহলে কাকে বলা হয়, এই সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো? যে এক পারমাণবিক ভর বলতে, অর্থাৎ 1 AMU বলতে আমরা কি বুঝবো? যে একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকে 1 AMU বলা হয়, এবং এই 1 AMU এর মান হচ্ছে 1 AMU। এটার ভর 1 AMU ভরের মান হচ্ছে 1.667 × 10⁻⁻27 কেজি। 27 কেজি, 1.667, অর্থাৎ 1.667 ধরা হয়। আমরা অনেক সময় 1.66 ধরি, 1.66 × 10⁻⁻27। তাহলে AMU ভরের সমতুল্য শক্তির মানটা কত, এটা যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে এটা তো ভর, কাজে আমরা ওই যে একটা সূত্র জানি যে E = mc², E = হচ্ছে mc²। তাহলে m এর মান যদি বসাই 1.66 × 10⁻⁻27 × 3 × 10⁸ হোল স্কয়ার, এই মানটা যদি আমরা বের করি, তাহলে এই মানটা আসবে কত? এটা ক্যালকুলেশনে বের করলেই তোমরা সহজে বের করতে পারবা। এত জুল এককে আসবে, জুল এককে। এবং এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাই, ইলেকট্রন ভোল্টে, তাহলে কি করতে হবে? 1.6 × 10⁻⁻19 জুল দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্টে বের হবে, ইলেকট্রন ভোল্টে। আবার এটাকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে চাই, তাহলে 10⁻⁻6 দিয়ে 10⁻6 দিয়ে 10⁻6 দিয়ে যদি আমরা এটাকে আবার ভাগ করি, তখন সেটা মেগা ইলেকট্রন। 10⁻6 দিয়ে ভাগ করলে তখন মেগা ইলেকট্রন ভোল্টে এই শক্তির মানটা বেরিয়ে আসবে, এবং দেখা যাবে যে এই মানটা আসবে 934 MeV, 934 MeV, এরকম একটা মান চলে আসবে। তো AMU এককে নিউটন এবং প্রোটনের ভর যদি আমরা লিখতে চাই, AMU এককে নিউটনের ভর এবং প্রোটনের ভর। নিউটনের ভর হচ্ছে 1.008665, 1.008665 AMU। এটা হচ্ছে কি? প্রোটনের ভর, নিউটনের ভর। এই মানটা হচ্ছে নিউটনের ভর, নিউটনের ভর, মাস অফ নিউটন। আর মাস অফ প্রোটন, প্রোটনের ভর হচ্ছে 1.007277, 00777 AMU। এটা হচ্ছে প্রোটনের ভর, প্রোটনের ভর। তাহলে আমরা এখানে এই প্রবলেমটা করার চেষ্টা করব যে 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি জুল এককে, ইলেকট্রন ভোল্ট এককে এবং মেগা ইলেকট্রন ভোল্ট এককে কত হবে? এটা বিভিন্নভাবে হতে পারে, যেমন 5 গ্রাম হয়তো প্রশ্নের মধ্যে বলা আছে, 10 গ্রাম বলা হতে পারে, 100 গ্রাম বলা হতে পারে, 0.1 গ্রাম বলা হতে পারে। যেভাবেই হোক, প্রসেস, সম্পূর্ণ প্রসেস একই। এখানে ভরের যা মান থাক সেটা নিয়ে কোনো সমস্যা নেই, শুধুমাত্র প্রক্রিয়াটা একই প্রক্রিয়া ফলো করতে হবে। তাহলে এখানে ভর হচ্ছে কত? 5 গ্রাম,
5 গ্রাম। 5 গ্রামকে আমরা প্রথমে জুল এককে শক্তির মান বের করতে হলে এটাকে করতে হবে, কিলোগ্রামে নিতে হবে। তাহলে 5 × 10⁻³ কেজি কেজি। আচ্ছা, সি এর মান আমরা জানি, সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে শক্তির মান আমরা জানি, শক্তির মান mc²। তাহলে m এর মান 5 × 10⁻³ × 3 × 10⁸ হোল স্কয়ার। এখান থেকে যে মানটা বের হয়ে আসবে সেটা জুল এককে আসবে, জুল এককে আসবে। তাহলে প্রথম অংশ শেষ, জুল এককে কিভাবে বের করতে হয়। এবার ইলেকট্রন ভোল্ট এককে। তাহলে 5 × 10⁻³ × 3 × 10⁸ হোল স্কয়ার, এটাকে 1.6 × 10⁻19 জুল, 19 জুল দিয়ে যদি ভাগ করে দেই তাহলে ইলেকট্রন ভোল্ট এককে বের হবে। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে, ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট এককে। এবার যদি এটাকে মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে চাই তাহলে আমরা আর একটু কাজ করব, যে 5 × 10⁻³ × 3 × 10⁸ হোল স্কয়ার, 1.6 × 10⁻19 × 10⁶। এটা হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট এককে। তাহলে আমরা এই প্রবলেমগুলো সহজে করতে পারবো, আশা করি সবাই পারবা। এখানে কিলোগ্রাম দেওয়া থাকলে কোনো পরিবর্তন করতে হবে না, একই মান বসাতে হবে। যে মানে থাক সেটাকে প্রথমে কিলোগ্রাম আনতে হবে, সি এর মান বসাতে হবে। প্রথমে জুল এককে মানটা বের হবে, কিলোগ্রাম থেকে জুল এককে বের হবে। এরপরে জুলের থেকে 1.6 × 10⁻19 দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্ট এককে বের হবে। আবার সেই মানটাকে 10⁶ দিয়ে ভাগ করলে মেগা ইলেকট্রন ভোল্টে বের হয়ে আসবে। তাহলে আমরা আজকে এই চ্যাপ্টারের যতগুলো প্রবলেম ছিল ম্যাক্সিমাম অংশগুলো আমরা আজকে দেখলাম। আশা করি এর আগের ক্লাসের প্রবলেম সহ এই ক্লাসের প্রবলেমগুলো তোমরা সহজেই সলভ করতে পারবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।